কি কেমন আছো সবাই? ভালো মনে হয়, সবাই ভালো। একটু তো খারাপ লেগেছে, ইন্ডিয়ার টিম আজকে 30-20 ইংল্যান্ডের বিরুদ্ধে হেরে গেছে। কিন্তু আমার যেটা বলার সেটা হলো, যাকে নিয়ে আজকের টপিক, সেটা হলো আমাদের বরুণ চক্রবর্তী। বরুণ চক্রবর্তী প্রথম যে দুটো ম্যাচ খেলেছিল, যার পরে ওকে টিম থেকে বসিয়ে দেওয়া হয়েছিল, সেই দুটো ম্যাচে ও দুটো উইকেট নিয়েছিল মাত্র। তারপরে ও 10টা ম্যাচ খেলেছে, সেখানে 27টা উইকেট নিয়েছে। মানে কামব্যাক কেমন করে হওয়া উচিত, বা কামব্যাক একটা প্লেয়ার কিভাবে করছে, সেইটা দেখলেই মন ভরে যায়। কিন্তু এখানে একটু ব্যাড লাগও কাজ করছে বরুণ চক্রবর্তীর জন্য। সেটা কি না, বরুণ চক্রবর্তী দুবার 5 উইকেট নিয়েছে, আর দুবার 5 উইকেট নিয়েছে যে দুটো ম্যাচে, সেই দুটো ম্যাচে ইন্ডিয়া হেরে গেছে। এইটা নিয়ে সোশ্যাল মিডিয়ায় বিশালভাবে টোল্ড হচ্ছে। কিন্তু আমার কথা হলো, যে প্লেয়ারটা খেটে খুঁটে 5টা উইকেট নিল, ওর স্পিনের কারুকার্যতা বা ও বোলিংয়ের যে ভেরিয়েশন দেখিয়ে উইকেটগুলোকে নিল, তার তো একটা প্রশংসা পাওয়ার যোগ্য। আমরা যদি এই সিরিজের দিকে দেখি, ইংল্যান্ডের সঙ্গে যে 3টে ম্যাচ হয়েছে, সেই 3টে ম্যাচের যে সিরিজ, 5 ম্যাচের সিরিজে যে 3টে ম্যাচ হলো, সেই 3টে ম্যাচ যদি আমরা দেখি, তাহলে ফার্স্ট ম্যাচে নিয়েছে 3 উইকেট, সেকেন্ড ম্যাচে নিয়েছে 2টো উইকেট, থার্ড ম্যাচে নিয়েছে 5টা উইকেট। তার মানে টোটাল ও নিয়েছে 10খানা উইকেট নিয়েছে এই 3টে ম্যাচ মিলে। তো সূর্যকুমার যাদব একটা ভালো কথা বলেছে, যে বরুণ চক্রবর্তী একজনই ছেলে যে হার্ডওয়ার্কিং করে ইন্ডিয়ার টিমে এসছে, আর ইন্ডিয়ার টিমে টিকে থাকার মতো ওর রসদ আছে বোলিংয়ে। মানে ও ওই রকম করে বল করছে, ও ব্যাটসম্যানের মাইন্ডটা পড়ছে, ব্যাটসম্যান কি করতে চাইছে। এইখানে যে ওই একটা স্মোক হচ্ছে না কি সব কলকাতাতে হচ্ছে বলে ইংল্যান্ডের কিছু প্লেয়ার যেটা তুলেছিল, কিন্তু তার থেকে ঠিক আছে, এটা তো সেকেন্ডারি ব্যাপার। কেউ কিছু কাউকে কিছু নিয়ে একটা কিছু বলে দিচ্ছে, এটা কোনো নিয়ে আমার বলার জায়গা নয়, আমি বলছিও না। কিন্তু একটা ছেলে যে এই লেভেলে এসে এইভাবে বোলিং করছে, যে ইন্ডিয়ার টিমের হয়ে উইকেট নেওয়ার ক্ষমতা বা দক্ষতা দেখাচ্ছে, তাকে প্রশংসা করা উচিত, তাকে নিয়ে কথা বলা উচিত। সূর্যকুমার যাদব সেটাই বলতে চেয়েছে আজকে প্রেস কনফারেন্সে। আর এই মুহূর্তে পাকিস্তানের একজন মানে প্রাক্তন প্লেয়ার বলেই দিয়েছে, এই মুহূর্তে ওয়ার্ল্ড ক্রিকেটের T20-তে যত স্পিনার আছে, এই মুহূর্তে সব থেকে টপ ফর্ম এবং টপ কোয়ালিটির বোলিং এবং ব্যাটসম্যানের মাইন্ড রিডিং করার ক্ষমতা রাখে বরুণ চক্রবর্তী। হয়তো দেখতে একটু ঢিলে ঢালা আসছে, এই ঘুমিয়ে উঠে এলো, দেখেই মনে হচ্ছে এই ঘুম থেকে উঠে এলো, কিন্তু ঘুম থেকে উঠে এসে যেভাবে বলি, মানে ওই জায়গায় দাঁড়িয়ে, মানে আমরা যদি ওইভাবে হিসেব করি, তাহলে মোহাম্মদ শামির কথা মনে পড়ে একজন। মোহাম্মদ শামি অতটা অ্যাগ্রেসিভ দেখায় না, সেম টু সেম বরুণ চক্রবর্তী, ও অতটা অ্যাগ্রেশন দেখায় না, কিন্তু ওর বোলিংটা সেই কোয়ালিটির হয়। যেভাবে ও বল করছে বা যেভাবে রিড করছে পিচটাকে, আমি বলবো বরুণ চক্রবর্তী 2026 ওয়ার্ল্ড কাপের জন্য একটা সম্পদ হয়ে দাঁড়াবে। মানে 26 ওয়ার্ল্ড কাপে একটা ভালো ভূমিকা রাখবে। এইটুকু বরুণ চক্রবর্তী থেকে যদি এইভাবে খেলে যেতে পারে, এইভাবে খেলে বা চোট না পায়, তাহলে দেখা যাবে। আর বাদবাকি থাকলো এই সিরিজ জেতা নিয়ে। আমি বলবো এই সিরিজে সবেমাত্র 2-1 হয়েছে, 3টে ম্যাচ খেলা হয়েছে। ইংল্যান্ডের টিম বাকি দুটো ম্যাচের মধ্যে 2টো জিততে হবে, ইন্ডিয়াকে একটা জিততে হবে সিরিজ জিততে গেলে। সেই জায়গায় দাঁড়িয়ে অনেকটাই আমাদের ইন্ডিয়ান মানে টিম অনেকটাই এগিয়ে আছে। এর সঙ্গে ওই গুলিয়ে ফেলার কোনো মানে নেই এই সময়ে দাঁড়িয়ে। আর আরেকটা কথা, সেটা হলো বরুণ চক্রবর্তী একজন মিস্ট্রি পিনার, যে এমন নয় যে মিস্ট্রি পিনার ও কাউকে বল করছে কাউকে বল করছে না, ওই রকম নয়। ও কিন্তু 90% 80% গুগলি বল করে করেই আউট করছে, গুগলেই করছে ও। তো
লেগ স্পিন খুব কম করে, ভ্যারিয়েশন করে গুগলিটা নিয়ে, সেই জায়গায় দাঁড়িয়ে খুব ভালো, আরও ভালো করবে। ইন্ডিয়ার টিমকে জেতানোর পিছনে ওর হাত প্রচুর থাকবে, এইটুকু আশা করা যাচ্ছে। ওকে বাই, এইটুকুই বলার ছিল বরুণ চক্রবর্তীকে নিয়ে। আবার আসবো কোনো একটা নতুন ভিডিও নিয়ে, কোনো এক নতুন টপিক নিয়ে, যেখানে আরও কোনো প্লেয়ার দেশের বিদেশে যারা এই সময়ে ভালো করছে তাদেরকে নিয়ে বলবো। ওকে বাই।